জঙ্গিপুর পৌরসভার অনাস্থা নিয়ে সংঘাতে তৃণমূল দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব। জঙ্গিপুরে অনাস্থার ইস্যুতে চেয়ারম্যানের পাশে সাংসদ ও প্রতিমন্ত্রী। একদিকে অনাস্থার ঘূর্ণি, অন্যদিকে বিক্ষোভ আর সংবর্ধনার দ্বৈরথ তৃণমূলের মধ্যে। একদিকে সম্মান, অন্যদিকে বিক্ষোভ। গতকাল জঙ্গিপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের কাউন্সিলর অনাস্থা আনার ইস্যুকে কেন্দ্র করে চরমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। আজ জঙ্গিপুরের তৃণমূল সাংসদ ও জেলা সভাপতি খলিলুর রহমানের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়ে চেয়ারম্যানের অনুগামীরা। দিনের শুরুতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সাংসদ খলিলুর রহমানের তত্ত্বাবধানে WBCS ও নিটের সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু এই গর্বের মঞ্চেই হঠাৎ ছায়া ফেলে রাজনৈতিক কলহ। অনাস্থার প্রতিবাদে দফায় দফায় স্লোগান, উত্তেজনা, বিক্ষোভে থমথমে হয়ে ওঠে সাংসদের কার্যালয় চত্বর। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সাংসদ নিজেই। সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা দেন জেলা সভাপতি খলিলুর রহমান, যারা এখন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান রয়েছেন তারাই থাকবেন। গোষ্ঠী রাজনীতির নামে কেউ দলের ভিতর বিভেদ সৃষ্টি করতে চাইলে দল তা বরদাস্ত করবে না। 26-এর বিধানসভা ভোটের আগে এই কোন্দলের আঁচে উত্তপ্ত জঙ্গিপুর। তৃণমূলের অন্দরের এই টানাপোড়েন দলীয় নেতৃত্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিপুরের রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে স্থানীয় বিধায়কের সঙ্গে চেয়ারম্যানের ঝামেলার কারণে এই কাণ্ড। বিধায়ক বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। অনুমান বিধায়ক ঘনিষ্ঠরা এই অনাস্থা প্রস্তাব এনেছেন। আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এলো মুর্শিদাবাদের জঙ্গিপুরে। কালকে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। তৃণমূলেরই কাউন্সিলররা বিজেপি এবং কংগ্রেসের কাউন্সিলরদেরকে নিয়ে অনাস্থা প্রস্তাব দিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি মোটেই ভালোভাবে নিচ্ছি না, কারণ এটা দলীয় কোনো সিদ্ধান্ত বা আলোচনার মধ্যে কিছু হয়নি। আপনারা জানেন এবং আমরাও জানি যে জঙ্গিপুর পৌরসভায় 21 জন কাউন্সিলর, তার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন 15 জন। কাজেই বোর্ড গঠন করা বা আস্থা অনাস্থার বিষয়ে এই 15 জন কিন্তু এনাফ। আমরা কেন CPM, কংগ্রেস বা বিজেপির কাছে যাব? তাদের সাপোর্টে আমরা এগোবো। কাজে এটাকে আমরা এই বিষয়টাকে আমরা খণ্ডন করছি আর কি। এটাকে আমরা কোনোভাবে আমরা মানছি না আর কি। আমরা বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। রাজ্য নেতৃত্ব জঙ্গিপুর বিধায়কের সঙ্গে কথা বলছেন আর কি, এবং আমরা এখনও আত্মবিশ্বাসী রয়েছি যে এই অনাস্থা প্রস্তাবটা হয়তো উইথড্র হয়ে যাবে আর কি। চেয়ারম্যান সোজাসুজি একদম বিধায়ক এবং ব্লক সভাপতিকে টার্গেট করে তিনি বলেছেন তাদের মদতেই এই ঘটনাটা ঘটেছে। ঠিকই বলেছেন। এবং আমরা যে কালকের যে ঘটনা, আমরা অত্যন্ত এই ব্যাপারটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা রাজ্য নেতৃত্বকে গতকাল আমরা জানিয়েছি। আজকেও আমরা কথা বলেছি। আমরা এই ব্যাপারে আমরা আজকে দেখতে পাচ্ছেন যে আমরা 6 জন বিধায়ক এখানে উপস্থিত আছেন আর কি, এবং 6 জন বিধায়কই আমরা একমত, এবং আরও 3 জনের মধ্যে 2 জন তো আমাদের সঙ্গে আছেনই। তিনারাও একমত যে শৃঙ্খলার মধ্যে দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হোক। কিন্তু এখানে পার্টিতে কোনো আলোচনাই হলো না। সেই আলোচনাকে ব্যতি রেখে একতরফাভাবে কোনো এটাকে আমরা মনে করি যে এটা মোটেই ঠিক হয়নি। এটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। পৌরসভায় আপনার কাছে এসেছিল আজকে, তারা কি বললেন? দেখুন, একটা ওয়ার্ড বা কয়েকটা ওয়ার্ডের বেশ কিছু মানুষ, মহিলা পুরুষ এসেছিলেন। তিনাদের মনের কথা বলেছেন যে আমরা এই যে অনাস্থার যে প্রস্তাব নিয়ে এসছে সেটা আমরা মানছি না। বিগত দিনে যিনি চেয়ারম্যান, বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এবং ভাইস চেয়ারম্যান আছেন, তিনারাই আগামী দিনেও থাকবেন, এই প্রস্তাবটা তিনারা দিয়ে গেছে। এলাকাবাসীরা অভিযোগ করছে ডাম্পিং এর সমস্যা জঙ্গিপুর পৌরসভায় ডাম্পিং করতে গেলেই সমস্যা বাধা দিচ্ছেন এমএলএরা। এই বিষয়টাও আপনারা খুব ভালোভাবে অবগত আছেন। এই বিষয়টাও ক্রিয়েট করা হচ্ছে। পৌরসভার নিজস্ব জায়গা রয়েছে, সেই জায়গায় তো ডাম্পিং করতেই পারে। আমরা তো আরও বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন পৌরসভাতে কীভাবে কাজ হচ্ছে, কিন্তু এটা এই জঙ্গিপুর পৌরসভাকে এটা কিছু
মানুষ বা কিছু এখানেও বিধায়কের কথাই বলছেন যে চেয়ারম্যান যে বিধায়কই করাচ্ছেন এই ঘটনাগুলো। হোপফুলি তাই হবে। উন্নয়নে যে বাধা সৃষ্টি করছে বিধায়ক, এই ব্যাপারে কি বলবেন? অভিযোগ উঠেছে। দেখুন, এটাকে অবশ্য আমি খতিয়ে দেখে বলতে পারবো আর কি। কোনো অ্যাকশন নেবেন কি? নিশ্চয়ই আমরা পার্টির মধ্যে আমরা রেজুলেশন অলরেডি নিয়ে ফেলেছি, আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এবং জানাচ্ছি, এবং এর প্রতিবাদ আমরা একবারে মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত আমরা যাচ্ছি। দল অনাস্থার পক্ষে না বিপক্ষে? অনাস্থার বিপক্ষে। এটা আমার যেমন তৃণমূল কংগ্রেস একটা ডিসিপ্লিন পার্টি, দলের একটা সিস্টেম আছে, শিষ্টাচার আছে। আমাদের তৃণমূল কংগ্রেসের আগামী দিনে রাজনৈতিক মূল শত্রু হচ্ছে সাম্প্রদায়িক বিজেপি। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যারা অনাস্থা আনে, এটাকে দল কোনো মতে সমর্থন করে না। আমাদের প্রিয় সাংসদ জেলা সভাপতি উনি বললেন যে আমাদের দলের 15 জন কাউন্সিলর আছেন, আমাদের পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বারদের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, দলের মধ্যে আলাপ আলোচনা করে সেটা মেটানো যেতে পারে। কিন্তু কংগ্রেস এবং বিজেপি সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মিলিয়ে দলের চেয়ারম্যানের অনাস্থা, এটা কোনোদিনই গ্রহণযোগ্য নয়। এটা দল কোনো মতে এটা পারমিট করে না, এটা অ্যালাউ করবে না। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এর আমরা একটা ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য নেতৃত্ব থেকে আমাদের জেলা সম্মানের সভাপতি ইতিমধ্যে অবগত করেছে। তো বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কাউন্সিলরদের বিরুদ্ধে? যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত এখানে তাদের বিরুদ্ধেই দল তদন্ত করে ব্যবস্থা নেবে। অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে তারা দালালি করছেন ব্লক সভাপতির বিরুদ্ধে। যেমন অভিযোগ থাকতে পারে, এটা ধ্রুব সত্য যে বিজেপি কংগ্রেসের সঙ্গে আঘাত করে এই অনাস্থাটা এনেছে। তো এটা দল বিজেপির সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে যারা আমাদের মূল প্রতিপক্ষ রাজনৈতিক, তাদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের একটা দলের 15 জন কাউন্সিলর রয়েছে। আমরা 15 জন কাউন্সিলর পৌরসভা চালানোর ক্ষেত্রে যথেষ্ট। আমাদের বড় পরিবার, আমাদের মনোমালিন্য থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, আমরা ঘরে বসে আলাপ আলোচনার মধ্যে সেটা মিটিয়ে দিতে পারতাম। কিন্তু আমাদের শত্রু রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা, এটা দল কোনোদিনই অ্যালাউ করবে না, এর সঙ্গে সহমত পোষণ করে না। দল এই বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস রাখি। এটা দলের কোনো সিদ্ধান্ত না। ব্যক্তিগতভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কেউ অনাস্থা এনে থাকে, সেই অনাস্থা দল অ্যাডমিট করে না। দল এই অনাস্থার বিরুদ্ধে এবং যারা এই অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের পার্টির প্রেসিডেন্ট সহ আমরা বিধায়করা লিখিতভাবে আমরা রাজ্য পার্টির কাছে জানাবো। এই যে হঠাৎ করেই অনাস্থা নিয়ে এলো, এটা কি আপনারা টের পেয়েছিলেন? আমরা সব জানি। এটা হচ্ছে যে একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এই অনাস্থা আনছে। আমরা চোখ কান আমাদের খোলা আছে। আমাদের গোটা মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা ব্লকে বিধানসভায় কী হচ্ছে না হচ্ছে আমরা জানি, সবাই জানি। মন্ত্রী আমাদের এখানে আক্রুজ্জামান আছে, তিনিও জানেন, আমাদের পার্টির প্রেসিডেন্ট সহ সব এমএলএরা জানি আমরা। সুতরাং কেউ যদি ব্যক্তি স্বার্থে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে অনাস্থা নিয়ে আসে, তার বিরুদ্ধে পার্টি রুখে দাঁড়াবে এবং আমরা তার ব্যবস্থা গ্রহণের জন্য যেখানে বলার দরকার আমাদের পার্টি শৃঙ্খলাবদ্ধ পার্টি সেখানে জানাবো। কাকে কে ব্যবসায়িক ইয়েতে করছে এটা মনে হচ্ছে আপনাদের? সেটা আমরা খুঁজে দেখছি এবং আপনারা খুঁজুন। থ্যাংক ইউ।